অন্ধকারের পর আলো, দূরত্ব পর কাছে আসা, দুজনের জীবনে যেন শুরু হলো এক নতুন অধ্যায়। তখন পুরনো ছায়ার ফিরে আসা, নির্মলতা ফিরে আসার পর কয়েকদিন যেন স্বপ্নের মতো কাটছিল। প্রতিদিন দুপুরে সে আরবির দোকানে এসে দুজনের নতুন বই নিয়ে আলোচনা করে, মাঝে মাঝে চা খেতে যায়। তুহিন দূর থেকে দেখে, মজা করলো। তোমাদের দেখা বোঝাও যাচ্ছে যে বই নাই, গল্প শুরু হয়েছে। সবকিছু সুন্দরভাবে এগিয়েছিল ততক্ষণ না সে দিনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা অপরিচিত ছেলেটিকে দেখা গেল। তখন নির্মলা একটা ঘটনা বলল যখন সে হাসপাতালে ভর্তি হয়েছিল। ঘটনা 1। বিকেলবেলায় দোকানে নির্মলতা বসে সেই বৃষ্টিতে উপন্যাসের শেষ অধ্যায় পড়েছিল। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে এক ছেলেটি জোরে বলল, নির্মলতা। নির্মলতা চমকে তাকালো, আরবি থেমে গেল। ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলল, অবশেষে তোমাকে পেলাম। তুমি এইভাবে হারিয়ে যেতে পারলে? একটা ফোনও করতে পারলে না। আরবি কিছু বুঝতে পারছিল না। ছেলেটি এগিয়ে এসে বলল, আমি অনন্যা, নির্মলতার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। কিন্তু অনন্যার গলার রাগ ও চোখের কমলতা দেখে মনে হচ্ছিল সে শুধু বন্ধু নয়, নির্মলতার মুখের রং বদলে গেছে। ঘটনা 2। নির্মলতার নীরবতা। আরবি শান্ত গলায় জিজ্ঞেস করলো, নির্মলতা, এ কি তোমার পুরনো বন্ধু? নির্মলতা কিছু বলল না, তার হাত কাঁপছিল। তখন অনন্যা বলল, আমরা শুধু বন্ধু নই, আমরা একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করেছিলাম। অথচ কোনো কথা না বলে হঠাৎ তুমি উধাও। আরবির হৃদয়ে যেন থেমে গেল। নির্মলতা নিচের দিকে তাকিয়ে বলল, অনন্যার, আমি সব সময় অসুস্থ ছিলাম, কাউকে জানাতে পারিনি। অর্ণবের কণ্ঠে নরম হয়ে গেল, আমি তোমাকে খুঁজছি, পাগলের মতো খুঁজছি, কারণ আমি তোমাকে ভালোবাসি নির্মলতা। দোকান নিঃসন্দ, বাইরে রোদের আলো, কিন্তু ভেতরে মেঘ জমে গেছে। তখন আরবির অনুভূতির লড়াই, অনন্যার ওই সীমাকরক্তি আরবিকে ভেতরে থেকে ভেঙে দিল। নির্মলতার দিকে তাকিয়ে মনে হলো, সে কি সত্যি অর্ণবের সঙ্গে সম্পর্ক ছিল? তাহলে আমার জন্য কি ফিরে এসেছো নাকি? তখন তুহিন পাশে ছিল। সে ফিসফিস করে বলল যে, ভাই শান্ত থাক, সিদ্ধান্তটা নির্মলতার, তুমি তাকে সময় দাও। আরবি মাথা নিচু করে বলল যে তার চোখে প্রথমবারের মতো হারানোর ভয় স্পষ্ট। তখন নির্মলতা সিদ্ধান্ত নিল যে, অর্ণব বলল, নির্মলতার চিকিৎসার কথা শুনে আমি খুশি যে তুমি বেঁচে আছো, কিন্তু আমাকে একটি কথা বলবে, তুমি কি আমার কাছে ফিরে আসবে? নির্মলতা ধীরে চোখ তুলে তাকালো দুজনের দিকে। আরবি, অনন্যা আর কণ্ঠ নরম সুরে বলল যে, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তাহলে এতদিন তোমার সাথে সময় কাটিয়েছি, কিন্তু ভালোবাসা আমার হৃদয়ে যে জায়গাটা অনেক আগে থেকেই কারোর কাছে অর্ণব বিশ্ব দিলে। তখন নির্মলতা আরবির দিকে তাকালো, চোখ দুটো ভিজে উঠল। আমি যেদিন প্রথম আরবির দোকানে ঢুকেছিলাম সেই দিন থেকে আমার মন বদলে গিয়েছিল। তুমি যা অনুভব করো আমার জন্য তা আমি অনুভব করি আরবির জন্য। আরবি তখন বলল, ঠিক আছে, কোনো কিছু বলতে হবে না। তখন আরবি তাকিয়ে রইল। অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঝড়ের আগে নিঃসন্দ হয়ে গেল অর্ণব। তখন কিছুক্ষণ চুপ করে রইল আরবি। তখন তার চোখ ব্যথা, ক্ষোভ আর হারারের বেদনা। ঠিক আছে, আজ একটু শুনে ভালো লাগছে না, কিন্তু আমি তোমাকে জোর করব না নির্মলতা, সে ধীরে বলল। তবে মনে রেখো, আমি কোনোদিনও তোমাকে ভুলবো না। তখন অর্ণব বেরিয়ে গেল দোকানে। এক মুহূর্ত গভীর নীরবতা নেমে এলো। আরবি ধীরে ধীরে বলল যে, নির্মলতা, তুমি কি নিশ্চয় তুমি কিছু লুকাচ্ছ? নির্মলতা মাথা নিচু করে বলল যে, আরবি, আমার জীবনে পুরনো ছায়াগুলো এখনো পুরোপুরি শেষ হয়নি। তখন অর্ণব শুরু করলো, আরো কিছু আছে যা তোমাকে জানাতে ভয় লাগে। আরবি এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, তুমি যা বলো আমি শুনবো, তুমি একা নয়। তখন নির্মলতা তাকালো আর দিকে, চোখে ভয়, ভালোবাসা আর একটি রহস্যময় ভার। তখন তাদের
আরবি এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে নির্মলতা মাথা নিচু করে ধীরে বলল, মুহূর্তের গভীরতা আমি কোনোদিনও তোমাকে ভুলব না।